ইসলাম আমাদের ধর্ম। আমাদের কেন বলছে যে ইসলাম হলো পুরাতন, ইসলাম হলো আনুগত্য ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মেনে নেওয়ার ধর্ম, ইসলাম হলো নাজনিয়া আমাদের ধর্ম, ইসলাম হলো দেখে দেখে পথ চলার ধর্ম, ইসলাম হলো সহজীকরণের ধর্ম, ইসলাম হলো স্যাক্রিফাইস করার ধর্ম। ইসলাম আমাদেরকে অনেকভাবে ছাড় দেয়, অনেকভাবে সহযোগিতা করে। ইসলামটা হলো সনাতন ধর্ম। সুবহানাল্লাহ। যারা পরে আসছেন বুঝতেছেন যে সনাতন কেন বলল। সনাতন মানে কি বললাম? পুরাতন। সনাতন মানে পুরাতন, আর পুরাতন ধর্ম হলো যেটা, সেটার নাম হলো ইসলাম। প্রথম মানব যিনি প্রথম দিন পেয়েছেন, তিনি প্রথম ধর্ম যিনি পেয়েছেন সেই হলো ইসলাম। ইসলাম নতুন কোন ধর্মের নাম নয়, যদিও দার্শনিকরা বৈজ্ঞানিকরা পরবর্তী সময়ে এসে তারা ধারণা বলেছে যে 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্মগ্রহণ করার পরে নবুয়তি পেয়েছেন, কোরআন পেয়েছেন। তার কর্ম, তার কথাবার্তা, তার নির্দেশ দ্বারা যে কাউলি ফেলি তাকরিরা হাদিসগুলো বর্ণনা হয়, এগুলো দ্বারা মনে হয় ইসলাম প্রতিষ্ঠিত। ইসলাম মনে হয় কোরআন এবং হাদিসেই শুধু না, এটা ইসলাম নয়। প্রকৃতপক্ষে ইসলাম হলো সেই আদিকাল থেকে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন তখন থেকে ইসলাম ছিল, ইসলাম এখনো আছে, ইসলাম আগামীতে থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে ধূলিসাৎ করার মতো, নস্যাৎ করার মতো, পৃথিবী থেকে নিশ্চিন্ত করার মতো, পৃথিবী থেকে নিশ্চিন্ন করে ধূলিসাৎ করে ইসলামটাকে, ইসলামওয়ালাকে, ওলামায়ে কেরামকে, ইসলামপন্থীকে, মুসলমানদেরকে কোনোদিন সরাতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। যদি বলি ইনশাআল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ দ্বারা সম্বোধন করে ইমানদারকে সম্মানের সাথে ডাক দিয়ে বলে, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা উদখুলু, তোমরা সকলে মিলে সবাই তোমরা প্রবেশ করো, দাখিল হও, প্রবেশ করো, আসো। কোন দিকে? ফিস-সিলমি কাফা, ফিস-সিলমি, তোমরা ধর্মের দিকে আসো, ইসলামের দিকে আসো। আমার দিনী ভাইয়েরা, আরবি ইসলাম শব্দটা কোথা থেকে আসলো? এই সিন লাম মিম, মূল মাদ্দা হলো 3টা হরফ, সিন লাম মিম সিলমুন। এই সিলমুন সিলম শব্দ থেকে এসেছে সালাম, এবং ইসলাম শব্দ এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই সিলমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, এই সিলমুন শব্দের অর্থ হলো আনুগত্য করা, এই সিলমুন শব্দের অর্থ হলো মেনে নেওয়া, এই সিলমুন শব্দের অর্থ হলো দেখে দেখে চলা, সিলমুন শব্দের অর্থ হলো মেনে নিয়ে চলা। আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, এবং রসুলের তরিকা মোতাবেক দেখে দেখে যে পথ চলা হয়, আনুগত্য করতে হবে আল্লাহ এবং রসুলের আনুগত্য, রসুলের তরিকা মোতাবেক। এটাকেই বলা হয় ফিস-সিলম, আর এটাকেই বলা হয় ইসলাম, আর এটাকেই বলা হয় যারা মেনে নেয়, যারা আত্মসমর্পণকারী, তাকেই বলা হয় মুসলিম। ফিস-সিলম, এই সিলমন থেকে এসেছে সালাম এবং ইসলাম। আর ইসলাম এখানে সালাম, ইসলাম থেকে আসলিম, আর আসলিম থেকে শব্দ এসেছে মুসলিম শব্দ। আল্লাহু আকবার। এত সহজে শব্দ আসেনি, এত সহজে মুসলিম পাইনি আমরা। কথায় কথা সচরাচর মুসলমান, মুসলমান শব্দ কোরআনে কারিমের কোথাও আসেনি। এসেছে মুসলিম, আসলিম, আসলামা, আসলামু, আসলামতু, সালামুন, ইসলামুন, ইসলামাকুম, ইসলামিকুম। আল্লাহু আকবার বলবেন না? আমি আমার ছোট্ট গবেষণায় আমি ইসলাম শব্দটা ইসলাম মাকুম, ইসলাম মিকুম, ইসলাম মুকুম, মানে ইসলাম কথাটা অক্ষ করলে ইসলাম হয়, এই পরিপূর্ণ শব্দটা এ পর্যন্ত আপাতত 8 বার পেয়েছি। কয়বার? জোরে বলেন, কয়বার? 8 বার আপাতত আমি ইসলাম শব্দ পেয়েছি। এরপরে যদি নেক্সটে আরও পাওয়া যায় তাহলে আরও নতুন অ্যাড করে আপনাদেরকে শোনাবো এবং মিডিয়ায় দেবো ইনশাআল্লাহ। আসুন, ইসলাম শব্দটা 8 বার পেয়েছি। এই 8 বার ইসলাম শব্দ কোথায়, কোন কোন জায়গায় ইসলাম শব্দ ব্যবহার করে, আল্লাহ কি বুঝিয়েছেন আর কি তাগিদ করেছেন, সে আলোকে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আসুন, আমরা ইসলামের পরিচয় জানতে চাচ্ছি। ইসলামটা আসলো সিলমন থেকে সালাম
এবং ইসলাম, আর এখান থেকে হলো আসলিম, আসলিম থেকে হলো মুসলিম। এই মুসলিম শব্দ আমরা ব্যবহার করে আমাদের একটা সাইনবোর্ড দিয়েছি, সার্টিফিকেট পেয়েছি, আমাদের পিছে দেখলেও কয় এটা মুসলিম, কারণ সাইনবোর্ডটা মুসলমানের হলো টুপি আছে, মুসলমানের জুব্বা আছে, মুসলমানের পাগড়ি আছে, মুসলমানের তসবি আছে, মুসলমানের কথায় কথা সালাম আছে, মুসলমানদের চলাফেরায় একটা নত শিকার রয়েছে, মুসলমান চলার একটা আদব রয়েছে। এই জন্যই আমরা বলি মুসলিম। আমাদেরকে যে ধর্মের লোক হোক না কেন, দেখলেই অন্তত লিবাস দেখলে, দাড়ি দেখলে, মোষ দেখলে, আর জুব্বা দেখলে, পাগড়ি দেখলেই বোঝা যায় যে অন্তত মুসলমানের বাচ্চা, ঠিক কিনা? আর যেই বেটার দাড়ি নাই, লম্বা লম্বা মোষ, যেই বেটার মাথায় কোনো টুপি নাই, শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় কিংবা ধুতি পরে ঘোরে, নামাজে একক তো পড়ে না, কপালে কোনো চিহ্ন নাই, ওই বেটার যদি মারা যায়, ওই বেটার যদি রাস্তাঘাটেও পরে মরে যায়, ওকে কি সহজে মুসলিম বলে কি চিনবে? জোরে বলেন, চিনবে? তাহলে মুসলমানের মুসলমানিত্ব টিকানোর জন্য, মুসলমানিত্ব টিকানোর জন্য স্বাভাবিক যে লিবাস থাকা প্রয়োজন, যে চিহ্ন, সেই চিহ্নগুলো থাকা দরকার, আছে নাকি? জোরে বলেন, আছে নাকি নাই? আমার দিনী ভাইয়েরা, আমাদের একটা ধারণা যে গোটা পৃথিবীতে আমরা মনে করি যে আমরা মুসলমান মনে হয় শুধু বাঙালি যারা বাংলাদেশে আমরাই মনে হয় বেশি, আবার কিছু লোকের ধারণা মুসলমান মনে হয় শুধুমাত্র ভারত এবং বাংলাদেশি এবং পাকিস্তানি মনে হয় অবস্থান বেশি করছে। আমার দিনী ভাইয়েরা, আবার আমাদের একটা ভুল ধারণা যে মুসলমান মনে হয় শুধু খাতনা করে, যারা মুসলমানি করে এরাই মনে হয় মুসলমান। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন খাতনা যারা করবে, এই খাতনা থেকে যদি কোনো ব্যক্তি করতে পারে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ ধর্মের হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে বৌদ্ধ হতে পারে। যারা খাতনা করবে, পুরুষাঙ্গের খাতনা যারা করবে, এই খাতনা করার কারণে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন খাতনা করার কারণে পুরুষাঙ্গের যত প্রকার রোগ আছে, এইডস রোগ, যৌন রোগ, সিফিলিস রোগ, গনোরিয়া রোগ, যত প্রকার রোগ, সমস্ত রোগ থেকে আমার আল্লাহ পাক রক্ষা করবে। আমরা মনে করছি ওই যে দাদা নানারা বাবা কাটিয়ে দিয়েছে মনে হয় মুসলমান হয়ে গেছি, আর গরু গোস্ত খাই মনে হয় মুসলমান। এত সস্তা নয় মুসলমান। মুসলমান দাবি করতে হলে মুসলমানের সাংকেতিক চিহ্ন থাকতে হবে। মুসলমান দাবি করলে মুসলমানের দাড়ি থাকবে, মুসলমানের জুব্বা থাকবে, মুসলমানের টুপি থাকবে, মুসলমানের মোসখাট থাকবে, মুসলমানের সাংকেতিক চিহ্নের মধ্যে অন্তত মুসলমানের দাড়ি দেখে আর লিবাস দেখে সহজে চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন বিশাল রবি ঠাকুরের মতো দাড়ি, এ মার্কাও আছে নাকি নাই? দাড়ি আছে অনেক, আবার সাথে করে একনাও বড় আছে, মিস্টার গফ, বিশাল বড়। রবি ঠাকুরের স্ত্রী ছিল 3টা। এখন একজন ধরে, একজন টানে, একজন দেয়, বুঝেন নাই? বিশেষ করে 2টা জিনিস খাইতে খুব কষ্ট হইতে বেচারা। একটা হচ্ছে মুড়ি, একটা হচ্ছে পাকা আম। পাকা আম যদি খায়, একজন মোষ ওপরে টানি ধরে এক বউ, আর এক বউ দাড়ি টানি ধরে, আর এক বউ ভেতরে ঢুকায় দেয়। কি জ্বালার জ্বালা! মানে ইসলাম যেটাতে নাই শান্তি সেটাতে নেই। ইসলাম বলেছেন দাড়ি ছেড়ে দাও, মোষ খাটো করো, ইয়াহুদি খ্রিস্টানদের বিপরীত করো। যে জাতি, যে মুসলিম জাতি অন্য জাতির অনুকরণ অনুসরণ করে, মান তাশাব্বাহা মিনকুম ফাহুয়া মিন, সে জাতি ওই জাতিরই একজন। স্পষ্ট নাসাই শরীফের হাদিস, ওই জাতিরই একজন। তার মানে আপনি ইহুদি, আপনি খ্রিস্টান, আপনি বৌদ্ধ, আপনি হিন্দু। ডাইরেক্ট আপনাকে বলতে পারতেছেন আপনি হিন্দু, বললেও আপনি গোসা হবেন, কিন্তু হাদিসের ভাষায় প্রমাণ করে, হাসিয়ায় ব্যাখ্যায় প্রমাণ করে আপনি ওই জাতিরই, ওই গোত্রের অন্যতম একজন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মুসলমানিত্ব টিকাতে হলে দাড়ির দরকার আছে নাকি নাই? মোষ খাটো করার দরকার আছে নাকি নাই? দাড়ি যারা সেভ করে, চিকিৎসা বিজ্ঞান বলেছে 3টা ক্ষতি হবে, মারাত্মক 3টা ক্ষতি। কয়টা? জোরে বলেন কয়টা? যাদের দাড়ি নাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, হে মুসলমানেরা, দাড়ি যদি রাখতে পারো, বিজ্ঞান বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা, দাড়ি যারা লম্বা করবে রেখে দেবে। 1 নম্বরে চিকিৎসা বিজ্ঞান বলে যত লম্বা, যত বড় দাড়ি হবে, তত তার জন্য হাওয়া বাতাস আর জীবাণু থেকে, বায়ু দূষণ থেকে সেপটিক হয়ে অ্যাজমা, হাঁপানি থেকে ওই বান্দাকে আল্লাহ বাঁচাইয়া দিবে। 2 নম্বর হলো যারা ক্লিন শেভ করেন, দেখবেন দেখতেই কিন্তু দেখা যায় এদেরকে হিজড়া মহিলা, ঠিক কিনা?
দেখতেই ফেসটা চেঞ্জ হয়ে যায়, সৃষ্টির পরিবর্তন দেখা যায়। আমার দিনী ভাইয়েরা 3 নম্বর হলো দাড়ি যারা শেভ করে। বিজ্ঞানীরা বলেন ত্বকে যতবার খুর লাগাবে, ত্বকে যতবার কিসি কিংবা বেলেট লাগাবে, ত্বকের কিন্তু আর্দ্রতা ভাব ততই কমে যায়, তত শুষ্কতা এসে যায়, ততই কমে যায়। আর দেখবেন যত মানুষ দাড়ি ক্লিন শেভ বেশি বেশি করবে, তত দেখবেন অ্যালার্জি, ব্রণ, ফুসকুড়ি, খোসপাসরা, এই জাতীয় সোরিয়াসিস, যত প্রকারের জীবাণু, যত প্রকার ছোট ছোট রোগগুলো আছে, এই জীবাণু জাতীয় সমস্ত রোগগুলো তার ভিতরে আসবে। এজন্য সাবধান, দাড়ি রেখে দেবো, গোফ ছোট করবে ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা বলছিলাম, আমাদের ভুল ধারণা হলো মনে হয় আমরা জানি মুসলমান মনে হয় ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে, না গোটা পৃথিবীতে রাষ্ট্র বর্তমান। কেউ বলেছেন 193, কেউ বলছেন 195। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেশ কতগুলো গোটা পৃথিবীতে? একটু বলেন। হয়তো বা কেউ বলবেন দেশ হলো 228টি, কেউ বলবেন 206টি, কেউ বলবেন 195টি। করোনার সময় ভেলকিবাজি দেখিয়ে আমাদেরকে জানিয়েছে দেশ হলো 230টি। আর এখন মিস্টার গুগল আমাদেরকে জানিয়েছেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীতে স্বীকৃতি অনুযায়ী দেশ হলো 193টি। কয়টি? আরো জোরে বলুন, কয়টি? গোটা পৃথিবীতে দেশ হলো 193টি, আর 2টি হলো পর্যবেক্ষণ, মোট 195। আর বাকি 11টি দেশ হলো এখনো স্বাধীন নয়, পরাধীন। তাহলে মোট হলো 206টি। কয়টি? গোটা পৃথিবীতে রাষ্ট্র দেশ হলো 206টি। আমরা জানি 228টি, 226টি, 208টি, 230টি। এক একজন এক এক মতামত দেন। আমি বলবো, যদি আপনি বলেন 230টি, আপনাকে বলতেছে বলেন তো আপনি 230টা দেশ ঘুরে দেখেছেন নাকি? যদি বলেন 226টি, আপনি কি ঘুরে দেখেছেন? যদি বলেন 208টি, আপনি কি তবু দেখেছেন? বলেন। যদি তা না হয় তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে জাতিসংঘ যাহা রিপোর্ট দিচ্ছে ওটাই মেনে নিতে হবে। জাতিসংঘ বলেন 206টি, এর মধ্যে পর্যবেক্ষণ রয়েছে 2টি, আর অস্বীকৃত হলে 11টি, আর স্বীকৃতি অনুযায়ী রিপোর্ট অনুযায়ী স্বাধীন রাষ্ট্র গোটা পৃথিবীতে 193টি। 193টি, এর মধ্যে 53টি হলো মুসলিম কান্ট্রি। আল্লাহু আকবার। এই মুসলিম কান্ট্রির মধ্যে গোটা পৃথিবীতে মানুষ বসবাস করছে বর্তমান 807 কোটি। কয় কোটি? কিংবা 809 কোটি। 807 থেকে 809 কোটি গোটা পৃথিবীতে মানুষ। এর মধ্যে সব থেকে বেশি হলো খ্রিস্টান, নাম্বার 1। 1 নম্বর খ্রিস্টানদের সংখ্যা হলো 250 কোটি। 2 নম্বর অবস্থান করছে মুসলমান। আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা গোটা পৃথিবীতে 202 কোটি। সুবহানাল্লাহ বলেন। কিংবা কেহ কে বলছেন 207 কোটি। এরপরে 3 নম্বরে অবস্থান হয় হিন্দু। এরপরে হিন্দুদের অবস্থান মোটামুটি 126 কোটি। আর ইয়াহুদিদের অবস্থান হলো মাত্র 28 কোটি। আমি রিপোর্ট তৈরি করছি একটা। আমার দিনী ভাইয়েরা, বর্তমান গোটা পৃথিবীতে হলো মুসলমানের সংখ্যা, ইহুদি খ্রিস্টানদের সংখ্যা প্রথম স্থান অধিকার করছে হলো খ্রিস্টান। এরপরে খ্রিস্টানদের পরেই দ্বিতীয়তম হচ্ছে মুসলমানের সংখ্যা, আর 3 নম্বরে হচ্ছে হিন্দুদের সংখ্যা, 4 নম্বরে হচ্ছে ইহুদিদের সংখ্যা, 5ম নম্বর হলো চীনা, যারা স্থানীয় আঞ্চলিক জেলা চীনা অঞ্চলের, এদের সংখ্যা প্রায় 124 কোটি। এরপরে হলো শিখ ধর্ম। খ্রিস্টানদের সংখ্যা হলো 250 কোটি। এরপরে হলো মুসলমানদের সংখ্যা 202 কোটি। হিন্দু হলো 123 কোটি, আর বৌদ্ধ হলো মাত্র 53 কোটি। ইহুদি হলো মাত্র 2 কোটি, আর চায়না হলো 24 কোটি, আর শিয়া হলো 1 কোটি। আর নাস্তিক মুরতাদ যারা অন্যান্য ধর্মহীন, ধর্ম বিশ্বাসই করে না, এদের সংখ্যা হলো 126 কোটি। এই মিলিয়ে সব হলো গোটা পৃথিবীতে বর্তমান মানবের সংখ্যা হলো 807 কোটি। কয় কোটি?
807 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত কোটি বললাম? 202 কোটি। 2007 থেকে 11-এর মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 140 থেকে 50 কোটি, অর্থাৎ 150 কোটি। আর 12 সাল থেকে শুরু করে এই পর্যন্ত এক যুগে মুসলমানের সংখ্যা বেড়েছে, কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার কারণে মুসলমানের সংখ্যা এখন দাঁড়িয়েছে 202 কোটি। বিজ্ঞান এখন প্রমাণ করেছে, দার্শনিকরা পরীক্ষা নিরীক্ষা করে একটা রিপোর্ট দিয়েছে এবং জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছে যে পরিসংখ্যান গোটা পৃথিবীতে মানুষ যদি মারা যায় দৈনিক 1 লক্ষ, গোটা পৃথিবীতে দৈনন্দিন মানুষ জন্ম নেয় কম পক্ষে 10 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলো মানুষ জন্ম নেয়। এখানে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে আর ইহুদির সংখ্যা কম। ইহুদির সংখ্যা তো মাত্র 2 কোটি, ইহুদি এত কম কেন? প্রশ্ন আসে, কম কেন? চিকিৎসা বিজ্ঞানী একটা মজার বিষয় বলেছেন যে ইহুদিরা ইসলাম বিদ্বেষী, ইহুদিরা ইসলামকে দিনের পর দিন বিভিন্নভাবে ঘায়েল করা অপচেষ্টা চালিয়েছে, ইসলামটাকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করে জাতির কাছে মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করতে চেয়েছে ইহুদিরা, ইসরায়েলবাদীরা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্রোমোজোম শক্তি, তাদের শুক্রাণুগুলো কমিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এদের দিনের পর দিন ক্রোমোজোম শক্তি এক্স ওয়াই আর এক্স নারী পুরুষের যে মিলিত হওয়ার পরে যে শুক্রাণুর মাধ্যমে ডিম্বাণুতে নারী যাওয়ার পরে যে বাচ্চা জন্মগ্রহণ করে, এই যে শুক্রাণু যে জীবিত থাকতে হয়, এই শুক্রাণুগুলো তাদের মৃত্যু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর মুসলমানদের শুক্রাণুর সঙ্গে এত পরিমাণ আল্লাহ বেশি করে দিয়েছেন, মুসলমান যখনই বিবাহ শাদী করবে, মুসলমান যখনই স্ত্রীর সঙ্গে মিলিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে একটা সন্তান দেওয়ার অধিকার দিয়েছেন। শুধু থাকতে হবে জীবিত শুক্রাণু, মৃত্যু থাকলে হবে না। যাদের জীবিত শুক্রাণু নেই এবং যাদের স্বল্পতা, তাদেরকে চিকিৎসা করতে হবে, তাদের রোগ রয়েছে। আর যাদের রয়েছে আল্লাহ পাক তাদের অবশ্যই একটা সন্তান দেবেন। কিন্তু পুরাকাবাল মুসলমানের জাতি বাচ্চা সন্তান অনেকে পায় না, আবার পুরাকাবাল সন্তান অনেকে নষ্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, ঠিক কিনা? বাচ্চা সন্তান এদেরকে নষ্ট করার তো পায় তারা, এদেরকে নষ্ট করার জন্য তো ইহুদি খ্রিস্টানদের তাদের কাজ, তাদের সাপোর্টার, তারাই বলে যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে। এটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? তাহলে মুসলমান যদি এই বাক্য বিশ্বাস করে আর বলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, বুঝতে হবে এই পরে পরে ঈমান হারিয়েছে বিধায় এও বলে যে 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। নাউজুবিল্লাহ। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মুসলমানদের সংখ্যা বাড়াও, যত আমার উম্মত বৃদ্ধি পাবে, যত সংখ্যা বৃদ্ধি পাবে, কিয়ামতের মাঠে আমি নবীজি তত গর্ব করব, তত গর্বিত বলবো যে আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আপনার সন্তান যত বেশি হবে আপনার ইনকাম সোর্সের রাস্তা তত বেশি হবে। বড় ছেলে চাকরি করে প্রাইমারিতে, ছোট ছেলে চাকরি করে হলো আপনার হাই স্কুলে, সিজোটা চাকরি করে পুলিশে, হ্যাঁ, এরপরে মেজোটা চাকরি করে আপনার কোনো এক অফিসে, আপনার মেয়ে এক পুলিশ সুপার, আপনার আর এক মেয়ে সেনাবাহিনীতে, আর এক মেয়ে স্কুল টিচার। এইভাবে একটার পর একটা যদি কর্মের মাঝে লেগে থাকে তাহলে বলেন তো আপনার টাকা পয়সা অভাব থাকবে? আমার দিনী ভাইয়েরা, সন্তানের সংখ্যা, উম্মতের সংখ্যা বৃদ্ধি করতে হবে, আর আমরা কমিয়ে দিচ্ছি। কারণ ইহুদি খ্রিস্টানদের মতবাদ 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। মনে হয় কিছুদিন পরে বলবে 1টাও দরকার না হলে আরো ভালো হয়, 2জন সারা জীবন খেলাধুলা। আল্লাহ পাক মাফ করুন, আমিন। আমার দিনী ভাইয়েরা, বলছিলাম ইসলামের পরিচয়, মুসলমানদের পরিচয়। গোটা পৃথিবীতে 206টা দেশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত দেশ হলো 193টি। 193টা দেশের মধ্যে মুসলমানদের সংখ্যা বর্তমান 53টা রাষ্ট্রের মধ্যে। গোটা পৃথিবীতে 202 কোটি মুসলমান। 202 কোটি মুসলমানদের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সর্বস্তরের মধ্যে গোটা পৃথিবীতে 53টা রাষ্ট্রের মধ্যে মুসলমানদের মধ্যে দ্বিতীয়তম মুসলিম কান্ট্রি হিসেবে স্বীকৃত পেয়েছেন বলো বাংলাদেশ। আল্লাহু আকবার।
এই বাংলাদেশে স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশে গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশে এত পরিমাণ মুসলমান, এই মুসলমানদের দ্বিতীয় মুসলিম কান্ট্রি দেশের মধ্যে গোটা বাংলাদেশে বিভাগ হলো 8টা বিভাগের মধ্যে জেলা হলো 64 জেলা, প্রস্তাবিত সহকারে 68 জেলা, আরও 4টা জেলা প্রস্তাবিত রয়েছে। আমার দিনী ভাইরাম 64 থেকে 68 জেলার মধ্যে গোটা বাংলাদেশ মুসলমানের সংখ্যা হলো বর্তমান 16 থেকে 18 কোটি মুসলমান। একটা মুসলমানও যদি এ কথা বলে ইসলামটা আমরা আমাদের মতো করে চালাবো, আমাদের মতো করে চালাবো, বলেন তো দেখি চালাতে পারবে? পারবে? আমাদের মতো করে যদি চালাতে চায়, যদি সে মুসলিম দাবি করে থাকে, চালাতে পারবে? এদেশে তাওহীদ জনতা চালাতে দেবে তাকে? আল্লাহ বলে শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, এই জন্য ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। নিজেদের মতো করে ইসলাম চালাতে পারবে না। আমার দিনী ভাইরা, নতুন নতুন ইয়াহুদি যারা নবীজি হিজরত করে মদিনায় আসার পরে এইভাবে যখন দ্বিতীয় তৃতীয় হিজরি চলে যায়, যাবার পরে ইয়াহুদি মতবাদ যারা বিশ্বাসী ছিল ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে চিন্তা করলেন আমাদের ইসলাম মেনে নেওয়ার পরে, গ্রহণ করার পরে পাশাপাশি অন্যান্য যে আমাদের কর্মগুলো ইয়াহুদিবাদের কর্ম ছিল, সেই দরবারে তারা যেত। সেই দরবার সেখানে যাওয়ার পরে তাওরাত চর্চা করা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত হওয়া। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি বাবার ধর্ম, দাদার ধর্ম, অন্য সাপোর্টার নিজেদের মতো করে ইচ্ছা মতো যদি কোনো নিয়ম মানে, কোনো বিধান মানে, আইন মানে, কোনো নীতি মানে, আল্লাহ বলে ওটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ বলে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে ইসলামটাকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। কথা কাফা, পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে তোমাকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান ইসলামটাকে মনে করে মেনে নিতে হবে। আমার দিনী ভাইরা, ইসলামটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আমিন এই কথাই স্পষ্ট করে বলেন কোরআনে কারিমের সূরা মাইদা 6 পারা 6 পৃষ্ঠা 5 নম্বর লাইন 3 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে আল ইয়াউম, কোরআনে কারিমে আল্লাহ দিন শব্দ দিয়েছে অসংখ্যবার, কিন্তু দিন শব্দের বহুবচনটা মেইন যে সেটা হচ্ছে আল ইয়াউম। ইয়াউম মানে হলো প্রকৃত অর্থে দিন, দিবস। আর দিনের আরেকটা অর্থ, বাংলা অর্থ যেটাকে আমরা বলি দিন দ্বারা ধর্মকে বোঝানো হয়। যেমন কবরে যখন যাব প্রশ্ন করা হবে, আমাদেরকে সওয়াল করা হবে মার রব্বুকা, দিন মান দিনুকা, প্রথম হলো তোমার রবকে, এরপরে মান দিনুকা, তোমার দিন কি, মানে তোমার ধর্ম কি, তুমি কোন সিলসিলার উপর ছিলা, কোন তরিকায় ছিলা। আমার দেশে শুধু নয়, গোটা পৃথিবীতে বর্তমান এত পরিমাণে দিন, এত পরিমাণে ধর্ম, গোটা পৃথিবীতে একটা পরিসংখ্যান পাওয়া গেছে 4300 থেকে শুরু করে 10,000টা ধর্ম। কয়টা? 4300 হলো সর্বনিম্ন, সর্বোচ্চ কত? 10,000টা ধর্ম। এর মধ্যে হলো প্রধান বড় বড় ধর্ম হলো 60টা। জোরে বলেন কয়টা? 60টা ধর্ম। এই 60টার আমি একটা লিস্ট করেছি এইভাবে। 1 নম্বর হচ্ছে গোটা পৃথিবীতে হলো খ্রিস্টান, এরপরে হচ্ছে আপনার মুসলমান, এরপরে হিন্দু, এরপরে ইয়াহুদি, এরপরে হলো আপনার চীনা, এরপরে হলো শিখ, এরপরে বৌদ্ধ। এ হলো 60টা বড় বড় ধর্ম। কয়টা? 60টা। এই 60টা বড় বড় ধর্ম, এছাড়া অন্যান্য যেগুলো ধর্ম অনেকে নামেই জানে না। যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ইসলাম ধর্মের যতগুলো তরিকা আছে, তরিকা বলে এটাও বলতে পারবে না। এত পরিমাণে ধর্মকে খান খান করে, ধর্মকে বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করে, মতানৈক্য সৃষ্টি করে, এত ফাটল সৃষ্টি করে, বিভিন্ন ধর্মগুলোকে ফাটল সৃষ্টি করতে করতে এত পরিমাণে সংখ্যা তৈরি করেছে যে মানুষের সীমার বাহিরে, মানুষের লিমিটের বাহিরে, গণনার বাহিরে। এভাবে আপনি দেখুন খ্রিস্টানদের মাঝে বিভক্ত, হিন্দুর মাঝে বিভক্ত, একদল গরুর গোস্ত খায়, একদল খায় না, ঠিক কিনা?
এভাবে দেখুন ইয়াহুদীদের ভিতরে একদল মুসলমানকে সাপোর্ট করে আর একদল মুসলমানদেরকে মারে, ঠিক কিনা? বৌদ্ধর মাঝে একদল অংশ 17 কেজির দলটা মুসলমানদেরকে মারে, অপরদিকে কিছু সংখ্যক যারা বৌদ্ধ তারা মুসলমানদেরকে সাপোর্ট করে, ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এইভাবে মুসলমানদের ভিতরে ইসলামের মধ্যেও দলের বিভক্তি, এত পরিমাণে বিভক্তি, এত পরিমাণে দল। আমার মনে হয় আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছে 104 খানা, আর বাংলাদেশে বর্তমান ইসলামী দলগুলো হলো 104 খানা। কিভাবে? কয়েকটা নাম বললে বুঝবেন। এই দেখেন, প্রথমে শুরু করছে তরিকা দিয়ে, শরীয়ত, মারুফাত, হাকিকত, তরিকত, 4 তরিকা শেষ। তরিকার মধ্যে আবার কোন তরিকার মধ্যে? শরীয়তের মধ্যে কি সুন্নি, শরীয়তের মধ্যে কি আহলে সুন্নাত জামাত, শরীয়তের মধ্যে কি মাজারি, শরীয়তের মধ্যে কি গাজারি, শরীয়তের মধ্যে কি তুমি অন্য ধর্ম অবলম্বী। এরপরে আপনার তরিকতের মধ্যে খাস মুজাদ্দিদি তরিকা নাকি শুধু মুজাদ্দিদি তরিকা। এরপরে আবার মারুফাত, মারুফাতের মধ্যে কি বাউল মার্কা মারুফাত নাকি মাজারি ফুলকা মারুফাত। এরপরে শিয়া ইসলাম যারা মানে তাদের ভিতরে আবার একটা মাতাম করা হাই হোসেন, তারা মানে আলী আলাইহিসসালাম, নাউজুবিল্লাহ, আলীকে নবী মানে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফরকে, এই পাক পাঞ্জেগান 5 জনকে দিয়ে তারা তৈরি করেছে পাক পাঞ্জেগান। তারা 5 ইমামে বিশ্বাসী। আমরা ইমাম মানে কয়জন? 4 জন। আমরা জানি আমাদের মাযহাব 4টা, তরিকা 4টা, ইমাম 4টা, বর্তমান বাংলাদেশে বড় বড় দলও 4টা। দেখেন, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আবার তরিকা শরীয়ত, মারুফাত, হাকিকত, তরিকত। আবার রাজনৈতিক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। বড় দল কয়টি? কি সুন্দর মিলেছে। এরপরে দেখেন, এগুলোর ভিতরে আবার চিশতিয়া, সাবরিয়া, মুজাদ্দিদিয়া, মুজাশিবা, মুসাহিবা, শরীশ্বরী, ফলিশ্বরী, বেলতরি, তালা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, মাঝ ভান্ডারি, ফুরফুরা, দেবানবাগি, চরমনাই, তারপরে আঞ্চলিক আবার ইয়া বাবা, খান বাবা, ঘোড়া বাবা, গাধা বাবা। কিছুদিন পরে মনে হয় কবি যে কাপ্তা পেশ কুত্তা যাব, তাবা যাবার বাবা যাবার। এইটার অপেক্ষার প্রহর গনছি, কবে যেন না আসে। এত পরিমাণ তরিকা, এত পরিমাণ দল, এত বিভক্তি, এভাবে ইসলামটাকে দিনের পর দিন, মাসের পর মাস খান করে বাঙালি জাতি, মুসলমান, ওলামায়ে কেরাম থেকে শুরু করে সাধারণ পাবলিক পর্যন্ত দরবারিরা, খানকাপন্থীরা ইসলামটাকে ফাটল সৃষ্টি করে মানুষের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে হাসির পাত্র হয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, ফাররাকু, ফাটল সৃষ্টি করেছো, বিভেদ সৃষ্টি করেছো, দীনাহুম, আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার বিধানকে, আমার আইনকে, আমার ধর্মকে যারা বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করেছো, ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে হে নবী তোমার কোনো সম্পর্ক, কথাকার, জোরে বলেন কথাকার। বলতেছেন কাকে? রাসূলকে বলছেন। আল্লাহ বলে, হে রাসূল, হে নবী, হে নেতা, হে লিডার, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যারা ইসলাম বাদ দিয়ে ইসলামের নাম করে বিভিন্ন দল উপদল সৃষ্টি করেছে, তাদের সাথে সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, প্রকৃতপক্ষে আল্লাহর নির্দেশ হলো, আল্লাহর ইখতিয়ার হলো, তাদের ব্যাপারে তুমি কিছুই করতে পারবে না। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আল্লাহ পাক অতঃপর তাকে যাকে যা ইচ্ছা তার ইখতিয়ার, আল্লাহর কাছে কতটুকু অবগত আল্লাহই ভালো জানেন। আল্লাহই জানেন যে সে কতটুকু সম্যক, কতটুকু অবগত, কতটুকু মেনে চলছে, আর কতটুকু ইসলামটাকে পরিপূর্ণ মেনে চললো আর ফাটল সৃষ্টি করলো। আল্লাহ জানে না কি জানে না?
আল্লাহ বলেন বিমা কানু ইয়াফআলুন, তারা সফলতা অর্জন করতে পারবে না। তারা কারা? ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করবে যারা। আমার দিনী ভাইয়েরা, তাহলে দিন ধর্মটা কোথার থেকে? ধৃ ধাতু। এই ধৃ ধাতু এটা হলো তৎসম তথা সংস্কৃত ভাষা থেকে ধৃ ধাতু। ধৃ ধাতু শব্দের অর্থটা এসেছে এইভাবে, ধৃ ধাতু দ্বারা ধর্ম এসেছে। আর ধৃ ধাতু শব্দের অর্থ হলো বহন করা, বোঝা বহন করা, নিরাপত্তা দেওয়া, সেফটিক, একটা বিধান, একটা আইন, একটা নীতি, একটা নিয়ম, এটাকে বলা হয় ধর্ম। যদি বলেন আমি হিন্দু, তাহলে আপনার ধর্ম, ধর্মের অর্থ আপনার বহন, আপনার বিধান, আপনার নিয়ম, আপনার নীতি। যদি বলেন খ্রিস্টান, তাহলে একই অর্থ। যদি বলেন আমি মুসলমান, আমি ইসলাম মানি, তাহলে অর্থটা হবে একই। ধৃ ধাতু থেকে ধর্ম, আর ধর্ম মানে হলো আইন, বিধান, নিয়ম কানুন, নিয়ম নীতি। তাহলে আমরা ধর্ম মানি, নিয়ম নীতি মানি, তাহলে আমাদের ধর্মটার নাম কি? কোরআনের ভাষায় ইসলাম এবং দিন, বাংলায় যেটাকে নিয়ম নীতি ধর্ম বলে, এটা হলো ইসলাম। তাহলে আমাদের ধর্ম নিয়ম নীতি, ধর্ম মানে নিয়ম নীতি, আইন কানুন বিধান। তাহলে আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আর ইসলাম যারা মানবে তাদেরকে বলা হয় মুসলমান, মুসলিম। তাহলে আপনি এখন দাবি করছেন মুসলমান, শুধু চামড়া কাটলেই মুসলমান নয়, শুধু নামাজ শুধু 2 রাকাত পড়তে আসলে জুমার দিনে মুসলমান নয়। মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো পরিপূর্ণ মেনে চলা। উদখুলু ফিস সিলমি কাফা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। সহিহ মুসলিম আছে ফাজালাসা, তিনি বসে আছেন। আর বুখারীতে ফাজালাসা আসেনি, এইভাবে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। এমন সময় এক ব্যক্তি এসে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে এসে পায়ের সাথে পা লাগিয়ে, হাঁটুর পাশে হাঁটু লাগিয়ে বসে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম? অফি রিওয়ায়াতিন আখবারানি আনিল ইসলাম, ইসলাম কি? ইসলাম কি? আপনার প্রশ্ন আসতে পারে যে ইসলামটা কি, ইসলামটাকে জানতে হবে। আসুন, রাসূল বললেন আল ইসলাম, ইসলাম হলো আন তা'বুদাল্লাহ, 1 নাম্বার আল্লাহর ইবাদত করা, ওয়ালা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক না করে, শিরিক মুক্ত হয়ে, অংশীদার মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করা। কথাকার বিশ্ব নবীজির, কথাকার বিশ্ব নবীজি। আল্লাহর ভাষা তো কোরআনে আছে, নবীজি শিখাচ্ছে, উত্তর দিচ্ছে। নবীকে জিজ্ঞেস করা হলো মাল ইসলাম, ইসলাম কি? বিশ্ব নবীজি বললেন আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআ, ইসলামটা হলো এই যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা, শিরক করা, আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা মানা। তাহলে আর গোটা বাংলাদেশের দিকে তাকান, সংবিধানে লিখে দিয়েছে সার্বভৌমত্ব ক্ষমতার একচ্ছত্র মালিক হলো জনগণ। হ্যাঁ, এটাকে বিশ্বাস করা যাবে? এটা শিরিক, শুধু শিরিক নয়, শিরকে আকবার। অথচ আমার আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিকার, হুকুম চলবে কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বলে সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতা একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। কথাকার? তাহলে এখন বলেন তো দেখি, গোটা বাংলাদেশের মালিককে, ক্ষমতার মালিককে? তাহলে বিধান কার বিধান দিয়ে চলবে দেশ? জোরে বলেন, চলছে কার বিধান দিয়ে? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, কার বিধান দিয়ে চলছে? মানুষের বিধান দিয়ে। তাহলে ইসলাম মোতাবেক চলবে পরিবার, ইসলাম মোতাবেক সমাজ, ইসলাম মোতাবেক রাষ্ট্র। এখন আমরা উল্টাটা ইসলামকে শাসন করি। ইসলাম শাসিত নয়, শোষিত নয়। ইসলাম হলো শাসক, শাসন। ইসলাম হলো শাসনের মাধ্যম, শাসনের বাহন, শাসনের কর্তা। ইসলামটা এই জন্য এসেছে, ইসলাম শাসন করবে, ইসলাম পরিবার চালাবে, ইসলাম রাষ্ট্র চালাবে, ইসলাম সমাজ চালাবে, ইসলাম গোটা পৃথিবী চালাবে, ইসলাম মানবকে চালাবে।
ইসলাম মোতাবেক যারা চলবে তারাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দাবি করতে পারে যে আমি মুসলিম। এখন গোস্ত খায়, গরুর গোস্ত কোরবানির সময়, ঈদের সময়, জুমার দিন, অন্যান্য সময় দাওয়াত খাইলে গরুর গোস্ত, না খাইলে কত কি মুসলমান। গরু গোস্ত খাইলে যদি মুসলমান দাবি করা যেত তাহলে প্রত্যেকটা নবী রাসূল সাহাবায়ে আজমাইন এই কথাই প্রমাণ করে দিত যে আমাদের গরুর গোস্তটাই আমরা খাই। দুম্বার গোস্ত খাইতো না, খাইতো উটের গোস্ত খাইতো না, অন্যান্য পশু পাখি যেগুলো জীবজন্তু আছে সেগুলোর বিষয় বলতো না। হাঁস মুরগি খাবার বেলায় নিষেধাজ্ঞা আসতো, বলতো শুধু গরুর গোস্তই খাও। আর গরুর গোস্তর দাম অধিক আরও বেড়ে যেত, সুযোগ পেত কসাইরা। কিসে 750 টাকা 1400 লাগাও, ঠিক কিনা? যেহেতু মুসলমান টিকাইতে হবে যে গরুর গোস্ত খাইলে মুসলমান, না খাইলে নাই। ওই যে এক বেচারা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া, একটা কথা বলে খাইলে খাও, না খাইলে আজান দিয়ে এলামু। কসাইরা বলতো 1450 টাকা দাম, খাইলে খাও, না খাইলে গরু জবাই না করে এলামু। মানে গরু বিক্রি করার দরকার নেই, ফ্রিজে গোস্ত ধুইয়া দেওয়া দরকার হয়। এখন মুসলমান একটু ঠিকানোর জন্য লাইন ধরবে, সিরিয়াল ধরবে করে মাথায়। 1400 কেন 2800 যদি হয়েছে, হুজুর বলছে গরু গোস্ত খাইলে মুসলমান, না খাইলে ও মুসলিম। অতএব গরু গোস্ত খাইতেই হবে, কত দাম হয় হোক, অন্তত 1 পোয়া খানিক কিনি। কথা বলেন নাই, এটা কিন্তু নবীজি বলেন নাই। তাহলে ইসলামটা কি, মুসলমান কারা পরিচয় দিচ্ছে নবীজি? আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ। 1 নাম্বার, আল্লাহকে ব্যতীত কারো ইবাদত করা যাবে, কারো বিধান মানা যাবে। তাহলে গোটা বাংলাদেশের যে বিধান চলছে, আইন চলছে, যে নিয়ম, যে নীতি চলছে, এটা মনে হয় পুরাটাই ইসলাম মোতাবেক চলছে। কথা বলেন, কথা বলেন, ইসলাম মোতাবেক চলছে? পুরাটাই ইসলামের বিপরীত চলছে। ইসলাম দিয়েছে, প্রতিনিধি করে আমাদেরকে পাঠিয়েছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বলে, হে ফেরেশতা মণ্ডলী, আমি আমার মানবকে সৃষ্টি করতে চাই, মানব তৈরি করতে চাই, যারা পৃথিবীতে প্রতিনিধিত্ব করবে, যারা খলিফা হবে, যারা দায়িত্বশীল হবে, যারা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, গোটা পৃথিবীকে শাসন করবে আমার মতো করে। আমি আল্লাহ প্রতিনিধি করে পৃথিবীতে মানুষকে পাঠাতে চাই। আল্লাহ খলিফা দিয়েছেন, মানে প্রতিনিধি, দায়িত্ব হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন গোটা পৃথিবীতে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, ইন্না হাযাল আমরা বাদা নুবুওয়াতান ওয়া রাহমা, প্রত্যেকটা নবীকে আল্লাহ শাসক বানিয়েছিলেন এবং রহমত দিয়েছিলেন। প্রত্যেকটা নবী শাসক এবং রহমত ছিল। 2 নাম্বার, খিলাফাতান ওয়া রাহমা, এরপরে খলিফা দিয়ে, দয়া দিয়ে। সুম্মা মুলকান আদুজান, 3 নাম্বার হলো অতঃপর জোর জার মুলুকটা, দেশটা তার, ঠিক কিনা? ক্ষমতা এসেছে কয়ভাবে? 3টা স্তরে। 1 নাম্বার, ইন্না হাযাল আমরা বাদা নুবুওয়াতান ওয়া রাহমা, নবী দিয়ে ও দয়া দিয়ে। 2 নাম্বারে পৃথিবীতে শাসন করছে খলিফা, খলিফা দিয়ে এবং দয়া দিয়ে। খলিফা কারা ছিল, প্রতিনিধি কারা ছিল? নবী রাসূল। যাবার পরে সাহাবায়ে আজমান ছিল, এবার সাহাবাদের পরে তাবিঈন ছিল, বড় বড় আইম্মা যারা তারা ছিল। এরপরে আস্তে আস্তে হাতে এসে সুম্মা মুলকান আদুজান, যারা জোর করে ক্ষমতা রাখতে পারে, যারা দখল করতে পারে, দাপট দেখাতে পারে। সুম্মা মুলকান আদুদান জাবরিয়াতা ওয়া উতওয়াতা ওয়া ফাসাদান ফিল আরদি, রাওয়াহুল বাইহাকী। যারা মারতে পারে, যারা কাটতে পারে, যারা রক্তপাত করতে পারে, যারা খুন করতে পারে, দিনেরটা রাতেই নিতে পারে, তাদের দ্বারাই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিনিধিত্ব যদিও নিজে থেকে দেননি, কিন্তু রাসূলের ভাষা ওরা নিজে থেকে জোর করে চেয়ে নেবে, যেভাবে হোক টিকে থাকা লাগবে, ঠিক কিনা? মনে হয় এটা এখনো বাংলাদেশে চালু হয়নি, এটা অন্য রাষ্ট্রে হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ আমার দিনী ভাইয়েরা, অপরদিকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা যাদেরকে দিবেন, তারা কখনো এ বক্তব্য দেবে না যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে বলবে না। বলবে নাকি? তাদের বক্তব্য হলো, তারা পৃথিবীতে এসে কথাই বলবে, ওয়াকামাস সালাতা,
ওয়া আতা যাকাতা, সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, ও আমারু বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দাও, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় থেকে বিরত থাকো। এটা তাদের দায়িত্ব। লিল্লাহি আকিবাতুল উমুর, তাই এটা প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যখন আল্লাহ ক্ষমতা বসাবে, আল্লাহ নিজেই বলে, তখন তারা এটা নিজেরাই করবে। বলবে যে দেশবাসী তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রতিষ্ঠা করো, ভালো কাজের নির্দেশ দাও, অন্যায় থেকে দূরে থাকো। এটা হলো তাদের দায়িত্ব, কর্তব্য। আমার দিনী ভাইরা, নবীজি বলেন আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ। ইসলামটা হলো এই, আল্লাহ ব্যতীত কার ইবাদত করা যাবে। 2 নম্বর নবীজি বললেন অতুকিমুস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর অতুতিয়া যাকাতা, যাকাত প্রতিষ্ঠা করা। 4 নম্বর নবীজি বললেন অতাসুমু রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। পাইলাম এখানে 4টা। 1 নম্বর নবীজি বললেন আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহ ব্যতীত কার ইবাদত করা যাবে না, শিরক মুক্ত ইবাদত। 2 নম্বর সালাত কায়েম করা। 3 নম্বর যাকাত প্রতিষ্ঠা করা। 4 নম্বর হলো সিয়াম পালন করা। তাহলে ইসলাম হলো কয়টা জিনিসের মধ্যে? জোরে বলেন কয়টা? আমরা জানি 5টা। এবার আসুন অপর রাওয়াতে আসছে অফি রাওয়ায়াতিন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্ব নবীজি বলেন, অপর রাওয়াতে আসছে নবীজি বলেন ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হলো 5টি। জোরে বলেন কয়টি? একটা বলল এখানে। 1 নম্বর হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, আল্লাহ আমার রব, আল্লাহই আমার সব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার নবী, আমার রাসূল। এটার ঈমান আনা। তার মানে প্রথম দায়িত্বটা, কর্তব্যটা হল ঈমান আনা। কালিমা পড়লেই কি ঈমানদার? টিয়া পাখি মোবাইলের অ্যাপসে বলবেন লা ইলাহা, টিয়া পাখি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বলে ইল্লাল্লাহ, ঠিক কি না? ও টিয়া পাখি, ময়না পাখি, ও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, ইমানদার হয়ে গেছে। হিন্দুকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলে। কয়েকদিন আগে আমার চেম্বারে এক হিন্দু এসে তালা চাবি হারিয়ে গেছে, তালা কাটলেন, কাটার পরে 50 টাকা দিলাম। বললেন দাদা কি বলে আপনি নিলেন? বিসমিল্লাহ বলছি। ও মানে মুসলমান হয়েই গেছে। হ্যাঁ, হয়ে গেছে। বিসমিল্লাহ বললে কি মুসলমান হওয়া যায়? আর লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি ইসলাম গ্রহণ করা হয়ে গেল? বলার নাম নয়, মানার নাম। জানা এবং মানা দুটার নাম কামিয়াবি। আমরা অনেকেই বলে থাকি যে জানার নাম নয়, মানার নাম কামিয়াবি না। ইমাম বুখারী তার ভূমিকায় বলেছেন জানা এবং মানা দুটার নামে কামিয়াবি। আল্লাহু আকবার। না জানলে কি মানবেন? প্রথম বক্তব্য আল্লাহর, ইকরা, স্টাডি করুন, পড়ুন, অধ্যয়ন করুন। বিসমি নামে, রব্বিকা, রবের নামে, খলাক, যিনি সৃষ্টি করেছেন। আগে পড়তে বলেছেন, আগে জানতে বলেছেন, তারপরে মানতে হবে, ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, নবীজি বললেন 1 নম্বরে ঈমান আনতে হবে। 2 নম্বরে ইকামিস সালাহ, সালাত কায়েম করা 2 নম্বর। 3 নম্বরে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বরে ওয়াল হজ্জি, হজ করতে হবে। 5 নম্বর রমাদানের সিয়াম পালন করতে হবে। এবারে এলোমেলো অবস্থা। আমরা সাধারণত বলি থাকি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যাকাতটাকে নিয়ে যাই একেবারে দিল্লি, আর হজ নিয়ে আসছি কলকাতায়, ঠিক কিনা? একই দূরত্ব। অথচ ইসলামের বিধানটা হলো ঈমানের পরে সালাত, তারপরেই যাকাত। সালাত যেখানে, যাকাত সেখানে। যেখানে আল্লাহ বলছে আকামাস সালাহ, সেখানে আতাজ যাকাত। ওয়া আকিমুস সালাহ, সেখানে আতুজ যাকাত। মানে সালাত ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হবে না, সালাত ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না, সালাতের পরিপূর্ণ হক আদায় হবে না, যতক্ষণ যাকাত দেওয়ার অগ্রাধিকার যাদের আছে, সম্পদ আছে, কিন্তু যাকাত দেবে না, ততক্ষণ ও সালাত আদায় করা না করা উভয়টাই। কি কথা বুঝতে পারছেন? সালাত যেখানে, যাকাত সেখানে। সালাত আদায় করতে হবে, এরপর যাকাত দিতে হবে। 3 নম্বরে হলো সিয়াম পালন করতে হবে। 4 নম্বর গিয়ে হলো আপনার হজ। তাহলে ঈমানের পরে সালাত, তারপরে যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ।
কথা বুঝতে পারছি? এলো ইসলাম। তাহলে ইসলাম হলো কয়টা জিনিসের উপরে ভাই? 5টা। এক হাদিস দ্বারা পাইলাম 4টা, আর এক হাদিস দ্বারা পাইলাম 5টা। সব মিল টোটাল এখন একসাথে করি কয়টা হয় দেখি, তাহলে জানবো দি ইসলাম টোটাল হলো। আসুন, 1 নম্বর আনতা আবুদাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা। 2 নম্বর আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমান আনা আল্লাহ ও রাসূলের প্রতি, গেল 2টা। 3 নম্বর ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 4 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। 5ম নম্বর রমাদান, রমাদানের সিয়াম পালন করা। 6ষ্ঠ নম্বর হলো টাকা থাকলে হজ করা। ইসলামের খুঁটি কয়টি? জোরে বলেন কয়টি? 6টি। কয়টি? হাদিস বলছে 6টি, সারা জীবন শুনে আসলাম 5টি। আসুন, আজকের গবেষণার যে ফসল আমরা পেলাম, ইসলাম কি? উত্তর হবে ইসলাম হলো এই জিনিসের নাম, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এবং ইসলামটাকে মানতে হলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2টা, সালাত আদায় করা, যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা, এবং সিয়াম পালন করার নাম হলো ইসলাম। ঠিক কথা বুঝতে পারছেন? সোজা কথা, ইসলাম কি? মাল ইসলাম। নবীজি ইসলামের জবাব দিলেন যে আল ইসলাম আনতা আবুদাল্লাহ লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া ফি রাওয়ায়াতিন আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হলো 6টা ইসলামের খুঁটি। এখন আসুন, ইসলামের খুঁটি 6টা যদি আমরা একটা না রাখি, না নেই, ইচ্ছা করে, আচ্ছা বলেন তো, এই মসজিদের চারিদিকে 4টা বড় বড় খুঁটি আছে না? বা ঘরের 4টা খুঁটি থাকে না? একটা খুঁটি আস্তে করে খুলে ফেলবেন আজকে গিয়ে, ঘরটা কি থাকবে? থাকবে ঘর? একদিক কি হবে? ঘরটা হালিয়ে যাইবে। তো ঘর যদি হেলে যায়, তো ইসলামের একটা খুঁটি বাদলে ইসলাম কি হবে? থাকবে না। তো মেলা খুঁটি আছে, তো ইসলাম কি হবে? হেলে যাবে। তাহলে আল্লাহ বলল উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে সব খুঁটি সহকারে, সব বিধান সহকারে, সব নিয়ম সহকারে ইসলামে ঢুকো আর ইসলাম মানো। এখন যদি কোন আল্লাহ মেলায় খুঁটি আছে, একটা খুঁটি বাদ দেই, অন্তত যাকাতটা বাদ দেই, যাকাতের টাকা দিতে হয় মানুষকে, আমার টাকা আমারই থাক, মানুষের কেনে দেই, এটা বাদ যাক, 5টাই মানি, বলেন তো ইসলাম মানা হবে? আল্লাহর বক্তব্যটা কি বাস্তবায়ন হবে? হবে না। আল্লাহ বলে এই টেন্ডেন্সি তার ভিতরে নিয়ে যদি কেউ করে, বুঝতে হবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে শয়তানের পথ, শয়তানের কথা, শয়তানের মত, শয়তানের তরিকা, শয়তানের রাস্তা, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আর আপনি যদি বলেন একটা খুঁটি না মানলেই সমস্যা, কি না মানি এটা থাক, আল্লাহ বলে তাহলেই হবে তোমার শত্রুটাই আপন বন্ধু। নাউজুবিল্লাহ। শয়তানকে আল্লাহ বলল ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানকে মানা যাবে না হে বান্দা। আর আমরা কি করলাম? ওই একটা বিধানকে লঙ্ঘন করলে শয়তানকে আমরা আপনজন বানিয়ে বললাম, মিস্টার ইবলিস তুইও খুশি থাক, আল্লাহ খুশি থাক। মানে তোর পক্ষে একটা, আল্লাহর পক্ষে 5টা। ওই যে আপাল আর গোপালের মতো অবস্থা। আল্লাহ যদি সঠিক হয় সহজেতে বাসি, আর ভগবান সত্য হলে আমি ওই দিকেও আসি। নাউজুবিল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকৃতপক্ষে হলো শয়তান তোমার স্পষ্ট প্রকাশ্য বড় শত্রু। কি শত্রু? আর আমরা ভাবি কাক বড় শত্রু জানেন? ওই টাকা দিছি, ওই টাকা মারি খাইছি, ওই আমার সব থেকে বড় শত্রু। হ্যাঁ, মানে মুসলমানের শত্রু। এক ভাই শত্রু, ডিবেট করে এক ভাই আর ভাইকে কিভাবে ঘায়েল করা যায়, তুলিশ্বাত করা যায়, নস্বাত করা যায়, বাতিল করা যায়, ভ্রান্ত আকীদা বলা যায়, এইভাবে বিভিন্নভাবে তারা বাহাস করে। আরে বাহাস করে লড়ে, এক ভাই আর এক ভাইকে দাবাতে চাও, দমন করতে চাও, এটা বাদ দাও। ফিলিস্তিনের পক্ষপাতী হয়ে ইসরায়েলের বিপক্ষে বাহাস করো, তাহলেই বেটা বুঝে যাবে যে তুমি কত বড় মুসলমান বুকের পাঠা, তাহলেই বেটা বুঝে যাবে যে তোমার ইমান কত বড় ইমান। ঠিক কিনা আমার দিনী ভাইরা? ইসরায়েলকে সহযোগিতা করতেছে, আবার ফিলিস্তিনের জন্য দোয়াও করতেছে। কেমনে জানেন? সময় তো অনেক হয়েছে, এক্সাম্পলটা দেই, যে আমরা ভিতর মসজিদে ঢুকে দোয়া করি, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। দোয়া করতেছি, হে আল্লাহ জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাহির করো, এমন একটা লোক দাও, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, এমন একজন দায়িত্বশীল দাও, এমন একজন সরকার দাও, এমন একজন অভিভাবক দাও।
ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তারা আমাদেরকে সাহায্য করবে, সেফটিক দেবে, আমাদেরকে সেফে করে রাখবে, আমাদেরকে হেফাজত করবে। আবার নামাজ পড়ে বের হয়ে কোকা কোলা, পেপসি, 7 আপ উঠ, 7 উঠ, 7 আপ, বুঝেন নাই? 7 আপ খাচ্ছি, কোকা কোলা খাচ্ছি, পেপসি খাচ্ছি, আরসি খাচ্ছি, লেমন খাচ্ছি, টাইগার খাচ্ছি, আর কি কি জানি নাম বলে। এগুলো কার পণ্য? হ্যাঁ, হাসিনা আম্মার, ইসরায়েল। ইসরায়েল টাকা পাচ্ছে, বিক্রি হচ্ছে, বিকাশে টাকা ঢুকতেছে, ওদের শিওর কাজ যে কোনো একটা মাধ্যমে টাকা পাচ্ছে, ওই টাকা দিয়ে বোম বানাবে, বোম বানিয়ে মুসলমানের টাকা দিয়ে মুসলমানের জন্য বোম বানিয়ে মুসলমানদের বুকে গুলি চালিয়ে মুসলমানকে রক্তাক্ত করবে। আর বেটা মুসলমান জানো না, আর নামাজের সময় দোয়া করো মুসলমানদের জন্য, নামাজ পড়ে বের হয় তুমি ইসরায়েলকে সাহায্য করো। তুমি পাক্কা বেঈমান, তুমি পাক্কা বেঈমান, তুমি মুসলিম দাবি করতে পারো না, তুমি ইমানদার প্রকৃত দাবি করতে পারো না, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য ইসরায়েলকে সহযোগিতা নয়, বরং চিনুন, বয়কট করুন, ইসরায়েলকে বয়কট করুন, এর পক্ষপাতিত্ব যারা ওদেরকেও বয়কট করুন, মুসলমানদের পক্ষে থাকুন, ফিলিস্তিনের পক্ষে থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। আমাদের ভাইয়েরা, বলছিলাম ইসলামের পরিচয় খুঁজতে গিয়ে 8টা পয়েন্ট পেয়েছিলাম কোরআন, এখানে 8 বার। এর মধ্যে শুধুমাত্র আমি একটা বলছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। বিদায় হজের দিন নবীজি বলছে, আজ আমি, আল্লাহর ভাষা, আল্লাহ বলছে নবীকে, আজ আমি আল ইয়াউম আকমালতু, পরিপূর্ণ, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্ম, তোমাদের দিনকে আজ আমি পরিপূর্ণ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। মানে তোমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু ঢুকবে না, এখান থেকে কোনো কিছু বেরো হবে না, নতুন করে আর আমি বিধান তোমাদেরকে দেব না। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, নিয়ামত দ্বারা, রহমত দ্বারা আমি তোমাদের ধর্মটাকে, দিনটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে বিষ্টন করে দিলাম। কি বুঝলেন? বোঝেন না এই কথাটা? আল্লাহ বলছেন নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের যে ধর্মটা দিছি, দিনটা দিছি, ইসলামটাকে নাজ নিয়ামত দ্বারা, ইসলামটাকে রহমত দ্বারা, ইসলামটাকে সন্তোষ দ্বারা আমি আল্লাহ সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে পেশ করলাম। এই যে নাও তোমাদের ইসলাম, আজকে থেকে ইসলামটা জানো, ইসলামটা শোনো, ইসলামটা মানো, ইসলামটা জানাও, ইসলামটা বুঝাও, ইসলামটা প্রচার করো, ইসলাম প্রতিষ্ঠা করো, ইসলামটাকে বুঝো, ইসলামটাকে জানো, আমি আল্লাহর বিধান পড়ো, বুঝো, মানো, রাসূলের তরিকা মোতাবেক ইসলাম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম পাইলাম, একটা আয়াত কেবল পাইলাম, ইসলাম কিভাবে আল্লাহ দিয়েছে পরিপূর্ণ করে। আর একটা আয়াত বলে আজকে শেষ করে, আর বাকি 6টা আয়াত পরবর্তী ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে নিশ্চয়ই পরিপূর্ণ, মনোনীত, পছন্দকৃত, লায়কৃত ধর্ম, দৃষ্ট আইন, বিধান, দিন, শরিয়া, সেটার নাম হলো আমি আল্লাহর দেওয়া ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো ধর্ম, 4300 নিম্নে ধর্ম, সর্বোচ্চ 10,000টা ধর্ম। আল্লাহ কি কোনো একটা ধর্মের নাম বলছে যে এইটা আমার পছন্দ? কোনটার কথা বলছেন? ইসলাম আমাদের ধর্ম। আমাদের কেন বলছে যে ইসলাম হলো পুরাতন, ইসলাম হলো আনুগত্য ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মেনে নেওয়ার ধর্ম, ইসলাম হলো নাজনিয়া আমাদের ধর্ম, ইসলাম হলো দেখে দেখে পথ চলার ধর্ম, ইসলাম হলো সহজীকরণের ধর্ম, ইসলাম হলো স্যাক্রিফাইস করার ধর্ম, ইসলাম আমাদেরকে অনেকভাবে ছাড় দেয়, অনেকভাবে সহযোগিতা করে। ইসলামটা হলো সনাতন ধর্ম। সুবহানাল্লাহ। যারা পরে আসছেন বুঝতেছেন যে সনাতন কেন বললো। সনাতন মানে কি বললাম? পুরাতন। সনাতন মানে পুরাতন, আর পুরাতন ধর্ম হলো যেটা, সেটার নাম হলো ইসলাম। প্রথম মানব যিনি, প্রথম দিন পেয়েছেন তিনি, প্রথম ধর্ম যিনি পেয়েছেন সেই হলো ইসলাম। ইসলাম নতুন কোন ধর্মের নাম নয়, যদিও দার্শনিকরা, বৈজ্ঞানিকরা পরবর্তী সময় এসে তারা ধারণা বলেছে যে 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্মগ্রহণ করার পরে নবুয়তি পেয়েছেন, কোরআন পেয়েছেন, তার কর্ম, তার কথাবার্তা, তার নির্দেশ দ্বারা যে কাউলি, ফেলি, তাকরিরা, হাদিসগুলো বর্ণনা
মনে হয় এগুলোর দ্বারা মনে হয় ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম মনে হয় কোরআন এবং হাদিসেই শুধু, না, এটা ইসলাম নয়। প্রকৃতপক্ষে ইসলাম হলো সেই আদিকাল থেকে আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন তখন থেকে ইসলাম ছিল, ইসলাম এখনো আছে, ইসলাম আগামীতে থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে ধূলিসাৎ করার মতো, নস্যাৎ করার মতো, পৃথিবী থেকে নিশ্চিন্ত করার মতো, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে, ধূলিসাৎ করে ইসলামটাকে, ইসলামওয়ালাকে, ওলামায়ে কেরামকে, ইসলামপন্থীকে, মুসলমানদেরকে কোনোদিন সরাতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ।